আমি এক বৃদ্ধ বটগাছ। আমার বয়স এখন কত তা ঠিক মনে নেই, তবে এতটুকু মনে আছে, আমার জন্মের সময় এই মাটির রাস্তাটি কাঁচা ছিল, আর এই মাঠটি ছিল সবুজে বিস্তৃত। আজ আমি একা, নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি, চারপাশে শুধু পাকা বাড়ি ও ব্যস্তময় মানুষের ভিড়ে। আমার শরীর জুড়ে বয়সের ছাপ। আমার শরীরের ঝুড়িগুলো একসময় মাটিতে ছুঁয়ে নতুন জীবনের স্পন্দন তৈরি করত, কিন্তু এখন সেগুলো ক্লান্ত ও ধুলো মাখা। আমার সবচেয়ে বড় কষ্ট হলো, যে মানুষগুলো আমাকে ছায়া দিয়েছে, আশ্রয় দিয়েছে, আজ তারা আমাকে ভুলে গিয়েছে। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন রাখাল ছেলেরা আমার তলায় গরু চড়াতো, দুপুরের ঠান্ডা ছায়ায় শুয়ে বাঁশি বাজাতো, গ্রামের মহিলারা কলসি কাঁধে নিয়ে জল নিতে যাওয়ার পথে আমার নিচে জিরিয়ে নিত, সাথে হাসতো, কত কত গল্প করতো। কত সুখ দুঃখের সাক্ষী ছিলাম আমি। আবার ছোট ছোট মহিলারা, ছোট ছোট ছেলে মেয়েরা আমার ডালে দোলনা বেঁধে খেলতো বেশ। কিন্তু আজ আমি অসহায় হয়ে পড়েছি। আর সব বদলে গিয়েছে। সেই রাখাল নেই, সেই মহিলারাও নেই। এখন যারা আছে তারা বড় ব্যস্ত। কোথায় কোথায় আমার গায়ের নাম খোদাই করে চলে যায়, আবার কেউ অগ্রাহ্য করে পাশ দিয়ে চলে যায়। শহর বেড়েছে, সভ্যতার ছোঁয়া লেগেছে, আর তার ভিড়ে প্রকৃতি যেন হারিয়ে যাচ্ছে। তবে আমার ডালপালায় পাখিরা এখনো বাসা বাঁধে। তারা তাদের সুখ দুঃখের গল্প বলে, আমি তাদের আগলে রাখি অভিভাবকের মতো। কিন্তু মানুষের নিষ্ঠুরতা আমাকে আঘাত করে মাঝে মাঝে। ডালপালা কাটা হয়, কখনো আমার অস্তিত্ব নিয়েই টানাটানি করা হয়। তবে আমি যখন হাসি, পাখিরা কিচিরমিচির করে, আবার যখন আমি কান্নাকাটি করি, তখন মানুষের অবহেলা দেখি। মৃত্যুর আগে শুধু এতটুকুই চাই, মানুষ যেন একটু ফিরে তাকায় আমার দিকে, যেন ভুলে না যায় যে আমরা প্রকৃতির অংশ। আমার নীরব শিকড়গুলো মাটিতে আঁকড়ে আছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রকৃতির সেবাই করে যেতে চাই।